Lamsobo strangtatini kok brokok tomawo angnor ni logi tongo urmite berma tinini kok brokok tomarok engkha Ambasad DRTC parawo watai kisa engkeno tei kesai pom engai thango gebang manok rogo tei habo waire wai hapangni thaniwo sawi bo mungsa engya haini baisa salo 4 number Assam Agartala lahar ka sulaikha amsaini lukuro Ambasad DRTC parawo watai kisa wakno tei kesawi pom engai thango gebang manok rogo tei habo tei lomo waire wai hapangni thaniwo sawi bo mungsa engya haini baisa salo 4 number Assam Agartala lahar ka sulaikha amsaini lukuro Borni kok engka shal kolog romuno boro porshoni thaniwo chaja phiaba samuke mungsa phanose englanglia cha salo haine hai wati wake tui pungai thangbakya nog rogo haine ba jolojak lukurok lahar ka sulakya khainadi tamsaka amchani lukurok borni khuktuino অনেক আষাঢ় মাসের প্রথম দিকে ঘরটা ভাঙছে আরে আবার কথা হ্যাঁ এই ভাঙা এখন পর্যন্ত কোনো আপনি না ওখানে ভাঙছে দেই এটা কেন ভাঙছে জলে জলে বৃষ্টি উঠলো যে বড় বৃষ্টি একদম খাট পুতলি আসলাম করো আমি তো গেলাম অনেক জিনিস প্রায় কয়েক লক্ষ টাকা অনেক দিন ধরে বুঝতেছেন না বুঝতাছি বাবা কালকে বারে উত্তরে না দেখো আটটা দুনিয়ার মানুষ বঙ্গলে কষ্ট করে থাকতাছি কইলাম কত বছর আগে এই ডেনটা তো দীর্ঘ 30 বছর আগে এই ডেনে 30 বছর আগে এই ডেনেটা জল যাইতো বাজারে জাবরা যাইতো বাজারে জাবরা না যায় বাজারে যাতে জাবরা না যায় এই কারণে তারা এখানে ব্যারিকেড দিয়েছেন যে বাজারে যাতে কোনো জাবরা না যায় বাজারে গেলেও ডিস্টার্ব হয় আমাদেরও কিছু ভুল আছে আমরা গাছ মাছ কাটটা ডেনে ফলাই দেই এই ডেনের জাবরা এই ডেনের জাবরা গিয়ে সেটা বাজারে যায় বাজারে গিয়ে আপত্তি হয় তাহলে আমাদের এখানে পৌরসভাতে গেলে এই ট্যাক্স শেষ হয়েছে রাস্তা স্টিক বেল দিচ্ছেন নি পৌরসভাতে পরিষ্কার নেই তারপরে তাতে আমাকে একটা সার্টিফিকেট দেয় এটা পঞ্চায়েত প্রতিনিধি হোক কালকের বৃষ্টিতে এমন হয়েছে কালকে বৃষ্টিতে এইভাবে কয়টা বাড়ি করে হয়েছে আর আপনি ধরেন 20টা বাড়ি একটা পুকুরের মধ্যে প্রায় 1 লাখ টাকার মাছ হইব এই মাছগুলি ভাসিয়ে গেছে রাস্তা রাস্তা দিনে দিনে মাছ ধরতে আছে মানুষ বাড়ি কয়টা ভাঙছে বাড়ি ধরেন এখানে নাম কি একটা হলো শশী সরকার একটা জীবন দেবনাথ নরেশ সরকার মিনতি দেবনাথ কার নাম কম কত নাম কয়ে শেষ করো বাড়ি ঘর ভাঙছে না ভাঙছে আমরা চাই এই ব্যারিকেডটা ওঠার জন্য এবং মানুষের যে ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষতিপূরণ আমাদের ডিএম সাহেব হোক এসডিএম হোক পৌরসভা হোক আমাদেরকে এই টাকাটা পূরণ এর আগে জানাইছেন এটা এর আগে তাদের জানানো হয়েছে কালকে বাচ্চা কাচ্চা আজকে সকালবেলা এক্সাম তাদের ওরা না খাইয়া বাড়ি থেকে বাইরে হয়েছে কি করে খাইবো আপনি গেছেন 2টা বাড়িতে দেখছেন বাচ্চা চোখের উপরে পড়ে রয়েছে তার মা রান্না করার কোনো ব্যবস্থা নাই ঘরের মধ্যে জল এই কারণে আপনাদের কাছে এইখানেই কালীবাড়ি প্রাঙ্গণে কাগজ যাতে দেয় আমাদের না না এটা আমার কথা একটা কথা Kami amsayo musukte kubun malmata kemai tongma koktama uram kasai fayo joto nitslai kemang sajaknai pati mung engkha kemama malmata hatiwo nugui manmani sabokhok bahake hatiwo sogui cheri naijigya aboni gethangya kumu nukjagi faikya Kami amsayo musukte kubun mal mata kemai tongma koktama uram kasai phayo jotone selai kemang sajanai patimung engkha kemama mal mata hatiwo nugui manmani sabokhok bahake hatiwo sogui chiri naijigya abahna kathangya kumu nukjagi faikya Bhagwan Chaudhary Kamini Bukhubjog Panapati Debrumani Nukhuni mal mata kemamang tongo ni shakate
aboni yagulo uskangni horo hanke musuk kemai thangjao kha abubai nok nokuni boro belekino wa nai kabang salajak dog lajak tini kherani bazar hatiwo musuk bazaro phayin naike male bini musuk nuk phagya musuk beparni yago kamajang musuk man phagya teb sawi manka rani bazar repeat teb sawi manka Rajiv Sarkar mungui khorokcha Nandanagar ni borok musuk khogi phali ফাইরানি বাজারও খনি কত মাও সাই মানকা আপনি কি কিভাবে গরুটা পাইছেন আমি হোটেলে ভাত খেতাম বলছি কোন হোটেল এই গ্যাস কোম্পানি সুদ একদম নাক বরাবর যে হোটেলটা হ্যাঁ করতেছে আমরা প্রায় এদিকে যাই শিবনা কাজ করি এদিকটা কামালঘাটটা শর্টকাট হ্যাঁ হোটেলে ভাত খেতেছে ভাই একটা গরু বেছো কিনে না আসেনি আমি কত 14-15,000 টাকা বেচলাম আমি একটা ছাগলের দাম আছে 15,000 টাকা 14,000 টাকা গরু বেচলাম আমি তুলে আমি কিনুম দেওয়ান দেবো নি দেওয়ান দেবো হ্যাঁ গরুটা আনছে বড় পছন্দ হয়েছে আমি আরেকখান থেকে 14,000 টাকা শুনতে নিয়ে গরুটা কিনছি পরে আমি তার কোনো গরুর ব্যবসা করি না কাগজপত্র আমি বুঝি না এবার গাড়িতে আমি বাইতে আনছি পরে এটা সে যাইতেছে এবার পাড়ার সবাই বলতেছে গরুটা করে দেবো তাড়াতাড়ি বেচলাম আপনি বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বিবি নন্দনগর আর আমি শ্বশুর বাড়ি কি করেন আপনি আমি রাজমিস্ত্রি কোন জায়গার কাজ করেন শিবনা নামটা কি তোমার শিবনা কি কোন রাস্তা দিয়ে আসা যাওয়া করে আপনার আমি কামালঘাট নন্দননগর থেকে কি শর্টকাট রাস্তা কামালঘাট থেকে না মেন রোড থেকে শর্টকাট তোমার বাড়ি হলো নন্দনগর তুমি কাজ করো সিমনা আর গরু কিনছো বণিক সুমনি রাজারবাগের থেকে গ্যাস কোম্পানি গংলো ওনার নাম তো তাইনে আসলে আপনি চিনবেন তো তাইনে হোটেল আছে তাইনে হোটেল আছে তোমার নাম কি আমার নাম বাবার নাম কি Tamongmani noro tini rani bazara tini nini musukum ta hake mandeka noro kai bahake kemaja gobo ini musuh khajak nunggu khawi tonton gobang mano khajak ang khajak ni bisingo kumpabo mukurono tongo ja tukui aro bag tongo am bag gengya ikui sini gengi thaja kan sara dunia no ta pasur mo je pum khanu kuku pasur mo khajak e pasur khajak ka chumali ya khorun kha nogo thangka তখন চিনি আর পুরা কোম্পানি চীন আর ব্যাম্বু কোম্পানি হইতে ইয়াং গ্যাস কোম্পানি হইতে যত হরফনি 11টা পর্যন্ত কোনো kusmaya নগদ থাকা হরফতে নগদ থানা দংমে বলে নগদ মাইকা ফুংনি সিং পাঁচটান সিং পলং সারা দুনিয়া নগদ থাকা মাইয়া নাই সম্মানি আজ Jadi pakai soalnya, apa kelangkaan itu? Toko bazaar tangga, bazaar ini berkata bazaar naik maya. Kan semua sekalian goyang bazaar tunggu kenapa ini? Ani saya kaya bazaar, pasta semua lapor kaya. Dan bawa bazaar makannya, semua kau kaya semua kau kaya. Ini pasta. Mangka ini nogo kering kata. Enggak kebangma kami am saya ni musuk hoite pun hoite kebangma thai ni kemai tongo. Apa nak regi dak tam lo sangat musuh. Amo jodoh orang ni cekti matong ni. Cekti mereka musuh tu nogo thai tong ni aja. Murah mak kau, hatal mak kau berbesar nama. Ebne tu pernah sabo. Orang musuh falna tu pernah sabo. Bebel dong. Para dong boro sabde maka. Lado somini wonok. Bung dong saya di mana? Hah? Boson osit. Oh je beber ini bung tamo. Boson niago musuh mana? Tambah. Ini bung? Bare yo banda guru banda ki banda kulyan char ki to kaya amra onek to kaya se paise na aska yo kal koi ki se bazare paise na কোন বাজারে গেছে কালকে yo বরকাতারে alka আমার জামাই আয়া পড়ছে এই বাজারে এই বাজার নাম রানী বাজার রানী বাজার আয়া দেখছে আমার গরু বাসুর আছে বাড়ি কাদার দেখছেন এই গরুটা কাদার পাইছেন গরুটা গরু বাজারে দেখছে আর কি গরু বাজারে কেডা আনছে কে বেকারা এটা তো কেটা আনছে আমি তো জানে না এখন আপনি গরু পাইছেন নি চিন্না লাইছে আমার গরু আমি তারা চিন্না লাইছি আপনি বাড়ি
আমার বাড়ি ভগবান চৌধুরী পাড়া পঞ্চায়েত ভগবান চৌধুরী দিয়ে এখানে আপনারা কি বলতে চান? আমরা গ্রাম অঞ্চলে গরু ছাগল বিভিন্ন রকমের শুরু হইতেছে, এদের লয়েছে কি বলতে চান না এখানে? এটা তো আমরা তো ছাড়া না, আমরা তো বান্ডের আছে বাংলা চুরি লয়ে যায়, তাহলে আমরা কেমনি বাঁচবো, কেমনি থাকতাম গরু তো গরু থাকতে পারতো না তো। আপনি না আমার নাম কন্যাপতি দেবন। tamong mani nora tini rani bazara tini nini musukum ta hake mandeka nora kai bahake kemaja gobo তিনি মুসুক খাজা মুগাও খাওই তন্দং গোবাং মানো খাজা আর খাজানি বিসিংও ফুং পাবো মুকুরনো তঙ্গো যা দুখুই আরো বেগ তঙ্গো আর বেগ গেঙ্গা দুখুই সিনি গেঙ্গি থাকা কাছে সারা দুনিয়া নো তুকা বাসুরো যে ফুং খানো তুকুর বাসুরো খাজা কে বাসুর খাজা কাছে মালিয়া হরুন খা নগো থাকা তখন চিনি আরো পুরা কোম্পানি চিনি আরো দেম কোম্পানি হইতে ইয়াং গ্যাস কোম্পানি হইতে যত হরফনি 11টা পর্যন্ত কোনো কুসমায়া kusmaya কুসমায়া নগো থাকা হরফনি নগো থাকা দংমে বলে নগো পাইকা ফুলি সি পাঁচটা চিনি বলং বলং সারা দুনিয়া নগো থাকা মায়া নাই সম্মানি আজ Jadi paksa soalnya, kamu telang kami dokter bazaar tangga, bazaar punya dorka bazaar naik sama ya. Kan semua sekalian goyang bazaar tunggu kenapa ini ada yang saya kaya bazaar, pasti semua dokter kaya. Kan bawa bazaar mana ini semua kau kaya semua kau kaya. Ini pasti mangka ni nogo kering kata engke kebang ma kami am sai ni musuk hoite pun hoite kebang ma thai ni kemai tongo abno regi rak tamno sara musu আমার যত গরমে ছেলে মা তোমে চিংচে পিকরে কা মুখি মতো নগদ খাই তোমে আছে পুরা মা খাও হাতাল হাতাল মা খাও বড় সার না এমনি tu banai sabo oro musuk phalna tu banai sabo beber dong para dong boro saute maka lado somini wonok bung do sai man ha boson osit o je bepare ni bung tamo বজন নিয়াগো bozo ni aku musuman কতা tambah nin mo আন মোম সমতে বুমা ভগবান চৌধুরী পাড়া O samatani sikang kebang ma sebuk rok bunas mania enggai samung muthagai toni mani mangli kasai fagya kami amsayo khe regani rang mania enggai hafang no joli laja অসামতানি সিগাং কবাংমা সেবক রক বুনাস মায়া অঙ্গৈ সামং মথাঙ্গে তংলাই মনে খরাং তিরে খরাং তিসা মনে মাংপুলি কাসै ফেকিয়া কামি আমসয়া খবা রেগানি রাং মায়া অঙ্গৈ হাবং হাবানক রক তালালাই মনে ব মাংপুলি কাসै ফাইজা জম্বুজলা ব্লক বাই খবজাক চারিগরে বিসিনি লোকরক অসাতের নি সিগাং রেগানি বিল মার নাই হनै হাপন জলি জাগলাই পঞ্চায়েত হাবানক তালা রিরিমা মাংপুলি নাইনাইদি দুর্গা পূজা কাংসন বিরেগা বিল মারি नै Durga Puja Kangsona Rega Bil Mari Nei Durga Puja Kangsona Rega Bil Mari Nei Hai ke sentala kulo ye Hai ke sentala kulo ye Durga Puja Kangsona Rega Bil Mari Nei Durga Puja Kangsona Rega Bil Mari Nei Hai ke sentala kulo ye Hai ke sentala kulo ya Hai ke sentala kulo ya Durga Puja Kangsona Rega Bil Mari Nei Durga Puja Kangsona Rega Bil Mari Nei Hai ke sentala kuluk ya Hai ke sentala kuluk ya Soigoriya tambainor পঞ্চায়েত বিসিনো তালারি লাখা जों रेगा बिल बायन बागै मारियो जोंनो दुर्गा फुजान सिगां रेगा बिल ना नाङै जों 2-3 मास चलि थांगा रेगा तांमाने सिनि रेगा 5 दिन काय दंखा जों ताक्सा बिल माया हंका संक्रि रखा जाय दा थैना अब गोनां नेले बारदा ग्रै नेले बारदा अब सासिदि संक्रिला बना साइसे तांबले जों आ तांफरले बरनि मानै साइ तांखाबा जों तां माना सिनांनाय तमनो रेगा रांमाया कानो रक्तामो ताइ ताला खललिया ना खुलया खुलया रेगा रांमाया का जों ताला खुलया हरका हरपान संगरा हराय तंना तुप जों ताला खुलया बेदु फाय मा खुलावनाय ता बो फाय
জনো সংশোধন বা খাই নাইনো ফাই তিনিন বিসিঙন রাং মারনাय অম जोंनो दुर्गा फुजान बो तिनिन मारनाय रेगान बो तिनिन दिनै मारनाय मारनाय दुर्गा फुजा दा खाना सिं तंका हंगा खाना सिं दं हांगा जोंला बर' जोंगा तामायनायनि सिन बो साराव बो तैर रां सानो बाक्सा खसराय खनाय र गासोला ताबला तांगा रांबला ग्रिंग बरैनो रनायसो द तामखो जारनायसो अब नरक नि पंचेन बुं तामो सगरिया पञ्चायत बो ब्लक कलाई जम्पुइ ब्लक हंगा नर अरनि सेक्रेटारि एबा साबो साबो तं अफिस ताबो सेक्रेटारि उमेनमेन्ट दं ब्रक वाला कक द सालाय क्या सालाय सालाय जागनो दा ब्रला तमा सानो रनो दुर्गा फुजान परे सेरि नै नंगा दुर्गा फुजान परे रिउला जों बर'नि रांमानला दुर्गा फुजा नायनि बा जों दुर्गा फुजान परे नांया ताबो सिनांगो तन जेखो पास मारनाय सोनो तिनि खनाकासि दुर्गा फुजाव तंखा एसडीएम बाय बिदु फायो सोनो अर ताला फ्लो फायतों ब्राव संशोधन का सोनो रांरिनानि साय कालांथों नर का साबं खा साबन नर अर तम तावन ताला नर का साबं जों पाब्लिक रेगा तांने रेगा तांगि जानाय र जोंबा पाब्लिक जन साधारन रेगा तांदिंगो तांजावो जोंबा थुप थुप तांगि लायो रांबलान माया ताक सानो जुआ केफेक्टे तै सिकला खरकसा स्कूटी मोटर थानी ते खुंसा स्कूटी वो थुथाई रुवई स्कूटी वो काजा खरकथाम साक देरखा जुआ केफेक्टे तै सिकला खरकसा स्कूटी मोटर थानी ते खरकसा स्कूटी काजंग थुथाई रुवई साक देरखा स्कूटी वो काजा खरकथाम शाविमान का फासाल हरो तुतन दास मुंगै खरकसा भिग बुसाते विशाल गरबखा थांगै तंगमनि आबहा जरबो गोकुल नगर तेतर केमनि सेकेंड गेट तो सकपाइखिनो जुआ केफे स्कूटी काजा थुथाई रुफाइका तुतन दास नि स्कूटी वो आबो बाय साक देरखा तुतन दास तै बिनि भिग बुसा यागुलो कक्त मामानै थांगै सगैका विशालगढ़ थाना पुलिस जुआ केफे सिकलानो रोमै थानाव तलाङै थांका साक देरजा रनो तलांखा विशालगढ़ साक खामनगो আমি বিয়ার দেখাছে আমার বাইরের বিয়ার এইচ আইটা করে একটা সাইকেল আগে ভালো দেখা থাকা আমরা সাইডে দাঁড়াইছি ওই সামনে টিয়া সার্কেল বাইনে পোলা ফাইন আছে তারা দাঁড়াইছে করে তারা লোক কথা বলতেছে হ্যাঁ মধ্যে হ্যাঁ ভালো তলায় লাগাই দিছে লাগাইছে করে আর বউয়ের পাওয়া লোক খাইতেছে বাচ্চা পাওয়া রাখতে পারতেছে কোন জায়গায় হয়েছে ঘটনাটা টিয়া সার্কেল আপনারা কয়জন আসলেন বাইকে আমি আমার বাচ্চা আমার বউ আছে কোন থেকে কোন যেদিন আসলেন আপনারা আমি দঞ্চলিতে আইতাম আসলাম আপনারা বাইকে আসলেন আমারও স্কুটি আছে যে আপনারা বাড়ি দিছে হেরে কি পুলিশ আটকাইছে হ্যাঁ ক্লাবের প্রবলেম কইছে পুলিশের কাছে দিয়ে দেবো পুলিশ দাও কইছে হেরে ইয়ে করছে আটকাইছে আপনার নাম আমার নাম টোটন দাস বাড়ি কোন জায়গা বাড়ি দঞ্চলি फासाल हरो हाइनोहाय फेकजानाय मानै नायतक मुंगो अंखरखा विशालगढ़ थाना पुलिस मानखा गोबां मा देशी तै बिलाति चुआक रमजाखा खरक बानो फासाल हरो हाइनोहाय फेकजानाय मानै नायतक मुंगो अंखरखा विशालगढ़ थाना पुलिस मानखा गोबां मा देशी तै बिलाति चुआक रमजाखा खरक बानो ओ शालो पुलिस विशालगढ़ ऑफिस तिला 2 नंबर गेट बाजार उत्तम भक्त चौमनि आमचायो बेरायनाय चिरिनाय मुंगो अंखरखा मानखा गोबां मा देशी तै बिलाति चुआक हाथी उरां मुरक्कानो 10,000 गुबुन फासिं विशालगढ़ रास्ता माथा रेल ब्रिज आमचायो केफेक थुवां वाजाजा खरबनो रोमखा पुलिस आसक सिमिया पुलिस तांफां राहुल दास तुइदुल मंबाय विशालगढ़ थाना बसकांगो स्पेशल भेहिकल्स चेकिंग खलाइजाखा ओ शालो 10,000 रां फाइन नाजाखा ट्रैफिक रूल सबानै रंनो विशालगढ़ थाना ओसी बादल चंद्र शाह सागा অসামতানি জড়াবো শালব্রহ্ম অবহাই নারুতু মুঙ্গ অঙ্করজাংনাই বিশেষত পুজোর আগে আমরা তো থানা থেকে এবং সিনিয়র অফিসার্স এবং আমাদের এসডিও সাহেব ছিলেন উমেন পিএস ছিলেন ট্রাফিক ছিলেন আমরা যৌথ অভিযান করেছি তো সেখানে আমরা হেলমেট ছাড়া যারা বাইক চালিয়ে ঘোরাফেরা করতে ওদেরকে আমরা ডিটেন করেছি তো ওদেরকে ফাইন করেছি তো তারপরে আমরা করেছি আপনাদের এন্টি লিকার রেড অফিস টিলাতে সেখান থেকে আমরা ইংলিশ এবং দেশি মদ সিজ করেছি তারপরে ছিল আপনার যারা অকথ্য মদ পান করে ঘোরাফেরা করেছিল ওদেরকে আমরা অ্যারেস্ট করেছি রেল বিশ্বগ্ন এখান থেকে আমরা করেছি টোটাল কতজনকে স্যার 5 জনকে আমরা অ্যারেস্ট করেছি 5 জন
যেগুলি আটক হয়েছে জিনিসগুলি সেগুলির বাজার মূল্য আনুমানিক কত? ওটা 10,000 টাকা হবে। সেটা কি আগামী দিনও জারি থাকবে? হ্যাঁ, পূজার দিনগুলো তো থাকবে, কন্টিনিউ জারি থাকবে। স্যার কত টাকার ফাইন করা হয়েছে আজকে? আজকে প্রায় 10,000 টাকা ফাইন হয়েছে আজকে। মন্ত্রী অক্রায়াকচু জিষ্ণু দেববর্মানি পিজি সুধীর দেববর্মানি মুঙ্গই ককশিল সামুং কাসাখা নকবারা মালিকনো পিস্তল ফুনুগৈ বুতক খ্লাইও হনিব ককশিল সামুং মন্ত্রী অক্র ইয়াকচু জিষ্ণু দেবরমানি পিজি সুধীর দেবরমানি মুঙ্গই কক শিলচামুং কাসাকা নকবারা মালিকনো পিস্তল ফুনুগৈ বুতক খ্লাই হনিব কক শিলচামুং পাতিমুং সুপারি বাগান আমচাইয় অপাতিমানে কক্তমা খানাও থাঙ্গু সহইকিয়া সাবথাং থানা পুলিশ আসক সিমিয়া অন ডিউটি পুলিশ অফিসার ন বখরগো বুকা হনিব কক শিলচামুং আসাখিয়া তাবো আগতলা সাবথাং থানাও তো বুজাকা আবরং ন পাতিমানো তৈ আমচাই অফলা কাফলা চাওই থাঙ্কা মহিলারা খুলছে তো আরেক পাগল হয়ে গেছে দাদা একটু সাইড দেন দাদা একটু সাইড দেন আমি কথা কোনো এই আয়ো না আয়ো আমার মাথা ফেটে দেও বলেছে কি কেটে মাথা ফেটে আমার মাথা ফেটে দেও আমি দাদা কিতো হয়েছে কোন কিছু ভাই কোন কিছু হয়েছে না এখানে আমি এখানে 5 বছর আসলে আচ্ছা 5 বছর আসলে এখানে আমি ডেপুটি সিএম পিএসও মাসের বাবু আমার লোকের সাথে কি করছে আমার বাইক 3-4 বার পড়ছে তার এখানে নিচেতে কাজ করতেছে নিচেতে কাজ করতে আমার বাইক পরে হাসতেছে এতে
এদেরই আমার ভাই কইরা সইরা মনে হে হাসছে আমার টাকা দিছে আমি আমার বেটা সেট আছে এই বেটা হাসছে এই সেট আছে আমি 5 বছর আসলে কিনা না সেট না সেট না আমার বেটা এই মাসের বছরে কি করছে এই মাসের এটা কি দরবা এই মাসের বাবু ও হাসছে তার বউ নাচাকরি করে তার ভাই মিলে না তার ভাই ফাঁসিতে মারা গেছে কিনা এটা তুমি কোন দরবা আসলে তার কথা কি দরবা আসলে কি তার কথা আমাকে সফরন nunggu kok sandal kan ini kok sadi nunggang nunggu এখানে মাসের বছরে কি করছে আমার লোকে আমার টাকা দিছে আমি একটু di mana nih আমার বেটা আয় বলছি বাইদ ya তে পরি গেছে গা বারবার বেটা হাসছে বারবার বেটা এই বেটা তুলে এই বেটা হাসে এই বেটা তুলে এই বেটা হাসে তে বেটা চিটি গেছে গা চিটি গেছে পুরো দরজা বাড়ি দিছে এমনে আবার মাস্টার আসি মাস্টার কয় বাচ্চা তো বাচ্চা আমি তুলে দিছি আবার আমার বেটা গেছে আবার রাগে গেছে গা আবার সাবুটা মারতে আয় এই বেড বয়া এই দাঁড়ে কি তোর রাগে গেছে অতরুই কিছু তোর রাগে না সবর আমি না বসে করে আমি কোন সাবুটা মারছে না সবর আমি না বসে আবার ওই মাস্টার সাবুটা আইছে এটা হই গেছে আর মাস্টার আইছে দরবার রাগে গেছে হুজুরে বাড়ি খাইছে আর কি মাস্টার কাছে ঘটনা আমি যখন এই আমাদের হালদার সঙ্গে দুর্গা পূজা হইতাছে এখানে সবাই একটা গেট টুগেদার ব্যবস্থা করা হয়েছে এখানে খাইয়া যখন আমি বাড়িতে আইছি তখন দেখি আমার বড় ভাইয়ের ঘরে যে ভাড়াটিয়া উনি আমার বড় ভাইকে মারতেছেন আমার একজন হ্যান্ডিক্যাপ মেন্টালি হ্যান্ডিক্যাপ ভাই আছে ওনাকেও মারতেছেন আমি পাশে গিয়া আমারও 3-4টা বসে মারছেন এরপর আমি হঠাৎ চেঞ্জ হয়ে গেলাম গা কি অবস্থা পুরা বাড়ি ঘর দরজা জানলা লাথি টাতি দিয়া ভাঙচুর করে চুরমার করে লেগেছে পুলিশ ইনফরমেশন করলাম পুলিশ আইছে এখন অবধি তারা বুঝতে পারতেছে না কি করবো সাফিসিয়েন্ট পুলিশ নেই অ্যাকশন নিতে পারতেছে না আমাদের মহিলারা আছে বৌদি এই দেখেন আয় আচ্ছা কে মারধর করছে ওই যে একজন ভাড়াটি আছে আপনার বাড়িতেই হ্যাঁ আমার বড় ভাইয়ের ঘরে আচ্ছা কি কারণে মারধর কি কারণে মদ খেয়ে প্রচন্ড মদ খেয়ে গেছে বৌদি আয়েন বিষয়টা জানাচ্ছেন পুলিশে হ্যাঁ জানাইছি এই তো পুলিশ আসো তো কি স্যার আচ্ছা কি করে সে কি করে উনি কি করে এই বৌদি উনি কি করেন পুলিশে চাকরি করে কোন জায়গায় মানে ডিউটি করে কইতে পারি না কোন জায়গায় ডিউটি করে পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করে কি নাম সুদীপ দেবর্মা কি কারণে কি কারণে মারধরটা মারতো যে আমরা স্বামীরা তো আমরা দোষী আমরা রূপে হেট পার হইছে তাই না ওখানে লইয়া যান বাড়িতে যেমন না থাকে বিষ্ণুদেব বর্মার বডিগার্ড বিষ্ণুদেব বর্মার সিকিউরিটি তাইনের কাছে বন্দুক আছে তাইনের জন্য আজকে না থাকে তাই না বহুত দিন ধরে মাইরা টাইরা সব আমার দেওরারে আমার স্বামীরে মাইরা শেষ করে লেছে সে আলোচনা মাই আমরা যদি না থাকতাম আমরা পুরো করে লেতো বন্দুক দিয়ে কার লোকে আসলো হ্যাঁ তাই না একাই আসলো না না তাহলে কার গার্ড গার্ড কি তাহলে কার সিকিউরিটি গার্ড বিষ্ণুদেব বর্মা হ্যাঁ লাগছে উমারে আমারে দেখা দেব না চেয়ার লইছে মাত্র একজন ঘটনাটা তাইনে বাইক লইয়া আইয়া বাইক ফালাই দিছে ফালাইয়া ধুমধাম করে আমার কর্তার দোকানে দুইটা দরজা বাড়ি দিয়া আমার কর্তারে গিয়া মারতাছে হ্যাঁ মারতাছে পরে তখন আমার দেওয়ারে আমারে কইছে বদি মারতাছে দইরা আইছি পরে তাইন দইরা নামছে নাইমা তাইনে হ্যাঁ আমার এক দেখা দিয়ে ফালাইছে আমার গালের দেখা দিয়ে ফালাইছে ফালাইয়া দিয়া সে আমার কর্তারে মারছে মারছে পরে আমার দেওয়ারে দিছে খুশি এখন চেয়ার লইছে আমরারে মারতো চেয়ার লইছে এখন তাইলে উগ্র হয়ে গেছে গা এখন উগ্র গিয়ে সেটা বন্দুক পাইতেছে তাইলে বইয়া দইরা নামছে বুঝি চুপ করেন বন্দুক লইছে তবে তাইলে তো এখানে থাকার দরকার নাই আমার বাড়ি তাইলে আস্তে আস্তে ওখানে তাইলে লোক হ্যাঁ
বউ বউ কইতাছে তাইলে তেম লইয়া বউ কইতাছে বন্দুক লইয়া আইসা তো থানা কইছে আয়া সাইড ওই বাইকটা রেখা ধুমধাম করে দুয়ারে মাইরা সাইডে আমার স্বামীরে গিয়া ইয়ার মগছে মারণ আনবো গছে তখন দইরা আমি আইসি পরে কি হয়েছে তাই আবার নাইমে আইছে গামছা বিন্দা নাইমে আইয়া আমার কর্তারে মারতাছে আমার দেওয়ারে মারতাছে চাল হইছে মারতো আরেক দেওয়ারে মারতো আচ্ছা মানে আমার বাড়িতে ভাড়াটিয়া থাকে আমি রিটায়ার্ড এসআই বিশ্বনাথ দেব হ্যাঁ ওই মধ্যে কুকুর বাড়ির ভিতরে আমাদের মারধর করে দাদা ভাঙচুর করে আমার ছোট এটা মারধর করে সাংঘাতে কোথায় পরে তার পিস্তল লিয়ে বেরিয়েছে মাইরে বলে সব কে হ্যাঁ দেবর্মার নাম বিষ্ণু দেবর্মার বডিগার্ড তাই আমার বাড়িতে ভাড়াটিয়া থাকে দীর্ঘ 5 বছর ধরে আগে এরকম হচ্ছে কি হ্যাঁ এমনি এত দরকার হচ্ছে না কিন্তু মদকে অবস্থ নিতে নিজেরা ফ্যামিলি কিন্তু অবস্থ নিতে কি করেন হ্যাঁ উনি বিষ্ণু দেবর্মার বডিগার্ড কি নাম সুধীর দেবর্মা কনস্টেবল সুধীর দেবর্মা আমার টাকা দিছে আমার টাকা দিয়ে একটা পুঁজি দিছে আচ্ছা বিষ্ণু দেবর্মা সিকিউরিটি কার সিকিউরিটি বিষ্ণু দেবর্মা ঠিক আছে বিষ্ণু আপনার নাম কি আমার নাম বিশ্বনাথ এসআই বিশ্বনাথ দেব এটা কোন জায়গা এটা লিখতে বলি হ্যাঁ কি নাম কি কারণে মার কি কারণে মারতে নেশা করে করছো হল কি কারণে হল হ্যাঁ সে ফাঁকা তার ঘর ফাঁকার মধ্যে ধাক্কা মারছে আমার মাথাটা ধরেছে এই কাদের চালা কি দিয়ে কিছু দিয়ে মারছে নাকি ওয়ালের মধ্যে ধাক্কা মারছে মাথাতে এই বেশি দূরে গেছে একটা খবর পেলাম যে বাড়িটা লোকে নাকি ওই মালিকরে মারধর করছে তার জন্য এই খবর পাই আমি এখানে আসলাম ইনকোয়ারির জন্য আচ্ছা আয়া কি দেখলেন আমি দেখলাম এখানে ঘরের ভিতরে বসে আছে আর মালিক কমপ্লেন করছে ও নাকি মদ খায় হ্যাঁ মদ খায় আপনারা কি করবেন এখন আমরা চিন্তা করতেছি কি করবো চিন্তা মানে আপনাদের আগে থেকে প্ল্যান নাই হ্যাঁ না আমরা তো পরিস্থিতির ইনকোয়ারি করে আমরা দেখতে পাবো ইনকোয়ারি করে দেখে আমরা এটা অ্যাকশন কোন থানা আমরা নাম ওয়েস্ট পিএস Matani jora serega samung khaimani rangman layati prasarok lahar kasulainani nangkha rangsanei gonda toisatu ambasarut jiol sora panchayat অসামতানি জোরাওসে রেগা সামতামনি রাং মালিয়া তিপ্রাসা লুকুর কাসলানি নাংখা লাহার রাং সানলাই খরাং মাতিসালাকিয়া গণতেশননি সিমি আমবাসা থামনে লামা জয়েল ছরা পঞ্চায়েত আমচয় লুকুরক রেগানে রাং সানে লাহার কাসুলাকিয়া তালসা ওংখা সামতামনি রাং মায়া আমবাসানি ভিডিও মুনমুন দেবরমা পাতিমা থায় ফায়ে কগ্রমা বাই lahar kasoma rosanya zakha kogrukha dam thamni bisingono rang ririnai regan rang na ni kogrmani bai lahar kasne lokorok lahar kasoma rosanya lakha o 4.5 mel gosobake jigol sora ponche klayo oro chungkam kimoni ke premen romaya kunke chini traik nai no breke chung puja nai ri nai brang ke puja nai chung ke puja nai cha nai po na won ke puja ka mai ni sa ko me chono kheri puke inke tang tha 10 lebar ko mai ke chung apuno mai ni na wo chin boy mai ri ri da bo je
ফাইয়ে সাফাইনাই নাওব্রাং তুই সানাই হিয়ে দিনিন চিয়নো হারিনাই খাইকে পুজাং তো হাইকে চংফো দালানে আবুনা লামা কাম খেহা চং দুই দিন খাবনি ফমাইয়া চং আমবো এই চং নাও দিনিন চিয় হারি মারিনাই আরে আকে চংবো লামা নো ব্লক মো এটেক সামু খাইবা নর বুসিক দিন খা মা সামু খাইবা চং খেহম তো 1 মাস থাংনে হালা 1 মাস থাইয়া চং খেমো বানো হা ইনকো 2-3 মাস রকানে হা চং রবল কাইমো নিলে রকাম খেমো খেমো প্রেমেন খেমাইয়া মা কই 1-2 মাস কাকা তাও কোনো প্রেমেন বয় খুশপা তাবো করই ইনকে তাবো ফুজানি সময় রাংবো নাগো নগো মাইরং করই মাই মাচালিয়া ইনকে চুং তো কোনো রাং নামলে ইনকে তাবো নো রাং মান ইয়াখো ইনকে বা ওমো লামা ব্লক মা খাইকা চুং पारान बरोगो 3-4टा 6-7टा परिवार का ओ पर्वनी उनको ग्राम का और अब जत तो फाइए और उनको कहता नकन मो बो जगह बा अब का जियो सराले 4.5 मेल पामो पाराले मुखा जियो सरा पंचायत नहीं अगर का नि सामु खाइमन रांगवा याता राबात निकाय खा ताबो कोन जत काम खाइमो थांनाय मेयो गाबन बगिन रो लांगा এই 4.5 মেল পঞ্চায়েত অফিস সামনে আমরা বাধ্যমূলকভাবে আমরা রাস্তা অবরোধ করন লাগতেছি কারণ পূজার আগে আমাদের রেগার টাকা অনেক আগে আমরা পঞ্চায়েতে এসে যারা গ্রুপ লিডাররা এবং ওরা পঞ্চায়েত কর্মীরা আমরা মোটামুটি তার কাছে আমরা যে এতদিন কাজ করছিল দেওয়া হয়েছে আমরা এখানে কিন্তু 1 মাস পরে এখনো আমরা টাকা এখনো পাইনি 1 টাকাও এখন আমরা দেই না আমরা বিশেষ করে আমাদের এলাকা বিশেষ করে গরিব মেহনতি অংশের মানুষরা বহুত মানে আমরা খুব সমস্যা কেন সমস্যা হয়েছে এখন পূজার ড্রেস আমরা দিতে লাগে পূজা দেখাইতে লাগবে ফুলা মেয়েদের তাদেরকে আমরা ড্রেস দিতে পারি নাই তাদেরকে আমরা টাকা দিতে পারিনি যার জন্য আমরা আজকে এককবদ্ধ হয়ে আমরা এই গণছড়া রুটের রাস্তা ব্লক করার জন্য আমরা বাধ্য হলাম তার জন্য আমরা সরকারের কাছে আমরা চাই যে পূজার আগে আমাদের টাকা যে যত পাওনা আছেন সেটা সবার অ্যাকাউন্টে তাড়াতাড়ি টাকা দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি আজকে দিতে লাগবো না হলে আমরা বহুত সমস্যা আরো সমাধান হতে পারতো না কোঅপারেটিভ ব্যাংক দङ এসবিআই দङ আইসিআই दङ তো রাং হাবনে শুরু খাইয়া 3 ঘন্টার মধ্যে ইয়ারুঙ্গানা হিনে ডিস্ট্রিক্ট হইতানে জানো তো আবং খানি ব্লক নি আবং নাই দङ তাবু কক নি হিরে যেটা ডিপার্টমেন্ট নি আবো তাবু আং কোনাই তো তাবু কক হইরা কিছু তো সময় নাংনাই রাং হাবনা বাঙাই আং ননি সমস্যা বুঝু আবো তো শুধু নও নিয়া পুরা গোটা রাজ্যে সেম সমস্যা চলে দङ SFI Sadar Bedek ni Luaji Mumbai Thui Rumas Chikathai Klaijaka Agartala Chhatra Bhobono Aro Manjakha Kebengnai Bodongni Adong Manik Sorkar SFI ni Tangphangkra Sondipon Debno Khobui Kubuniro SFI সদর বেদেক নিলুয়া জুমকবাই থৈরিমা শিকার থাই খলাইজাখা আগরতলা ছাত্র ভবন আর মানজাখা কেবনে বদলনি আদং মানিক সরকার SFI নি তাংফাংকরা সন্দীপন দেব খুবই কুবুন আদং রক SFI নি অভয় সামনন নগৈ হামবাই রেখা পবিত্র কর দেবশাখা অসামতানি জোরাও থুনি দর নাঙ্গি মানো অবহাই শিকার থাই খলেন নাংশগো হুনিব শাখা আজকের রক্তদানের একটা বিশেষত্ব আছে শারদ উৎসব প্রকৃত অর্থে মহালয়ের দিন থেকেই শুরু হয়েছে চলবে 1 মাস ব্যাপী এটা তো একটা ঐতিহ্যে পরিণত হয়েছে তো আমরা যেটা লক্ষ্য করছি গত 7-8 বছর যাবতীয় এই ষষ্ঠী থেকে আরম্ভ করে পুজোর প্রথম 2-3 দিন বিভিন্ন পূজা মণ্ডপে এবং ক্লাব এবং সংগঠন তারা উৎসবটা উদযাপনটা শুরু করে স্বেচ্ছায় রক্তদানের মতো দারুণ ঘটনা আজকে সেদিক থেকে SFI যে তোমাদেরকে বিভাগে সদর বিভাগে তারা উদ্যোগ নিয়েছে আজকে এই রক্তদান শিবির আয়োজন হচ্ছে আমি এর জন্য তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা রক্ত দিতে এসছে তাদের সুস্বাস্থ্য কামনা করছি তারা যাতে বারবার রক্ত দিতে আসে আমি দেখলাম এখানে 10, 12, 13, 28, 29
বা রক্ত দেওয়া যাদের হয়ে গেছে তারাও আবার নতুন করে রক্ত দেবে। এটা অত্যন্ত আনন্দের এবং আমরা আশা করব এই ধারা তারা অব্যাহত রাখবে। সেদিক থেকে আমাদের এই যে উৎসবটা তো একদিকে পূজা পার্বণ ঠিক আছে, আরেকদিকে হচ্ছে সম্প্রীতি সংহতি, কেমন না একটা সদ্ভাবনা যেটা নষ্ট করে দেওয়ার একটা ধারাবাহিক প্রচেষ্টা চলছে আমাদের দেশে এবং ত্রিপুরাতে চলছে। সেদিক থেকে রক্তদান এমন একটা অনুষ্ঠান, রক্তের কোনো জাত নেই। হ্যাঁ, পুজো উপলক্ষে কি বার্তা রাখবে? এই তো বার্তা। এতক্ষণ তুমি কি বুঝলে? তারা তো বলো টেট নিয়ে দুর্গাপুজোর আগে তারা জয়েন করাবে, কিন্তু এখনো জয়েন করেনি। কয়েকজনকে অফার দেওয়া হয়েছে। তাকে শিক্ষামন্ত্রী সাংবাদিক আপনি যাওয়াতে শুনেছেন, সেই ব্যাপারটা কীভাবে দেখছেন? এত তাড়াতাড়ি বললে সব জিনিস তো বোঝা গেল না। টেট নিয়ে কী বলেন? তারা তো বললো পুজোর আগে তার নিয়োগ করা হবে, নিয়োগ হয়নি সব জায়গায়। এই ব্যাপারটা কীভাবে দেখছেন? না, আমি দেখলাম আজকে পত্রিকায় সকালবেলা যে এটা বলা হয়েছে তাদেরকে সবাইকে নেওয়া হবে। তো নিলে তো ভালোই, কিন্তু তাদের নিলেও শিক্ষকের ঘাটতি তো থেকেই যাচ্ছে, কেমন না? এটা তো কয়েক বছর আগে দেওয়া ইন্টারভিউ, অনেক আগে তারা পাশ করে বসে আছে, তালিকা বের হয়েছে। একটা খুব ক্ষুদ্র অংশকে নেওয়ার চিন্তাভাবনা তারা করেছিল, একটা ধারাবাহিক আন্দোলন তারা সংগঠিত করলেন। এর পেছনে আমাদের নৈতিক সমর্থন ছিল, বিশেষ করে ছাত্র যুব সংগঠন যারা আজকে রক্তদান শিবির করছেন, এসএফআই, তার সঙ্গে টিওয়াইএস, পিএসইউ, তারাও তাদের দাবিতে আন্দোলন করছে। এখন এই যে কথাটা বলল, এটা আন্দোলনের চাপের ফল, কিন্তু যতক্ষণ পর্যন্ত হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার না আসছে, কাজে যোগ না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত চট করে তো কিছু মন্তব্য করা ঠিক হবে না। কিন্তু এই চাপটা রাখতে হবে, এই হচ্ছে মুদ্রা। ঠিক আছে, ধর্ম নেই, বর্ণ নেই, রক্তের গ্রুপ আছে, কেমন না? সেদিক থেকে কার রক্ত কার দেহে যাচ্ছে কেউ জানে না। যিনি দিচ্ছেন তিনিও জানেন না, যিনি নিচ্ছেন তিনিও জানেন। এর মধ্য দিয়ে মানবিক বন্ধনটা তৈরি হয়। সেদিক থেকে এই অনুষ্ঠানের একটা আলাদা ঐতিহ্য আছে। ফলে আমার তো আশা থাকবে, আকাঙ্ক্ষা থাকবে, প্রত্যাশা থাকবে, এই যে রক্তদান শিবিরের আয়োজন তারা করলেন, আমার ধারণা আরও অন্যান্য জায়গাতে এরকম শিবিরের আয়োজন নিশ্চয়ই করা হচ্ছে বা হবে এই সময়ের মধ্যে। এটা যাতে একটা সম্প্রীতি শান্তির বার্তা সর্বত্র পৌঁছা দেয়। অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, মন্দা চলছে। কেন্দ্রীয় সরকার স্বীকার করুক আর নাই, প্রতিদিন জিনিসপত্রের দরদাম বাড়ছে, আয় উপার্জন নেই, গ্রামের মানুষের কাজ নেই, শহরের শ্রমজীবী অংশের মানুষ তাদের কাজ নেই। যারা নির্দিষ্ট আয়ের কর্মচারী, শ্রমিক, মাসিক বেতন ভাতা পায়, তাদেরকে বাদ দিলে পরে বড় অংশের হাতে কোনো পয়সা। ফলে পূজার এবারকার যে উৎসব, বাজার ভিড় আছে কিন্তু ক্রয় হচ্ছে না। ব্যবসায়ীরা মন খারাপ করে, অর্থনীতি যেমন মন্দা, তাদের চেহারাও মন্দা, কেমন না? এতে করে সেই আনন্দ উপভোগ করার মতো অবস্থায় ত্রিপুরার মানুষ নেই। তারপরে তো আছে মানে গণতন্ত্রের উপর কোনো কথা বলা যায় না, সমস্যার কথা উত্থাপন করা যায় না, কথা বলবার জায়গা নেই। তারপরেও যেটা বলবো যে সমস্ত সীমাবদ্ধতার মধ্যেও সবাই যাতে নিজেদের মধ্যে সম্প্রীতি বজায় রেখে এই অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে সম্পাদন করতে সবাই যাতে সাহায্য করে, জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায়। স্যার, শারদ উৎসবের শুরু, আজকে ষষ্ঠী। আজকে 3-4 দিন যাবতীয় আমরা দেখছি যে শারদের আবহাওয়াটা শুরু হয়েছে। গত 2 বছর তো কোভিড অতিমারির জন্য মানুষ সেইভাবে বেরোতে পারেনি। মানুষ কিন্তু দেখি গত পরশু দিন থেকেই রাস্তায় বেরিয়েছে, এটা খুব ভালো, এটা আমাদের ঐতিহ্য। এখানে তো এই বিষয়টাই প্রধান যে ধর্ম যার যার, উৎসব সবার, এবং সমস্ত ধর্ম, সমস্ত বর্ণের মানুষ এই উৎসবে মেতে ওঠে। উৎসব মানুষের জীবনে প্রয়োজন, এই কারণে আরও ভালো কাজ করার জন্য, ভবিষ্যতে কাজ করার জন্য আনন্দ দরকার। এই বিষয়টা, এই সময়টাতে মানুষ মুমূর্ষু যারা হবে তাদের
তো রক্তের প্রয়োজন হতে পারে, বিভিন্ন দুর্ঘটনা বিভিন্নভাবে ঘটছে। এই সময়েতে ব্লাড ব্যাঙ্কগুলি তো রক্তের প্রচণ্ড অভাব। তাই ভারতের ছাত্র ফেডারেশন তারা সিদ্ধান্ত নিয়েছে আজকে এই সময়েতে যাতে কোনো মুমূর্ষু রোগী আসলে তার রক্তের অভাব না হয় সেটা পূরণ করার জন্য তারা এখানে রক্তদান শিবির করেছে। এটা সবচেয়ে মহৎ কাজ। বিবেকানন্দর কথায় মানুষের সেবায় যদি আমরা সবাই লাগতে পারি তাহলেই সমাজের উন্নতি হবে। তাই এই বিষয়ে ছাত্র ফেডারেশন যে দায়িত্বের সঙ্গে এই কাজটি করেছেন তাদের ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না। তারা এইভাবেই সমাজের মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করবেন। আমরাও ছাত্র আন্দোলন থেকে এখানে এসেছি। আমরা তখন তো সরাসরি রক্ত দিতে হতো, আমরাও তখন এভাবে গিয়ে মানুষকে রক্ত দেওয়ার চেষ্টা করেছি। এখন প্রিজার্ভেশন যেটা করা যায় সেভাবেই এটা সফল হোক এবং এই যে সবাই উৎসবের মধ্যেও যেভাবে একত্রিত হয়েছে, যুবকরা নতুনভাবে এগিয়ে এসছে, ছাত্ররা, আমি তাদের প্রতি ধন্যবাদ জানাবো এবং তারা এই রক্ত যারা দিতে পারবে না কিন্তু স্ক্রিনিং করিয়ে রাখলে যদি কারো মুমূর্ষু অবস্থায় জরুরি প্রয়োজন হয় যাতে আমরা তাদেরকেও রক্ত দিয়ে সাহায্য করতে পারি। সকলকে ধন্যবাদ যারা অংশগ্রহণ করেছেন, আপনাদেরকেও ধন্যবাদ। এসএফআই সদর বিভাগীয় কমিটির উদ্যোগে উৎসবের মুহূর্তে প্রতি বছর এই রক্তদান শিবির সংগঠিত করা হয়। 2004 সালে প্রথম একটা অন্য ভাবনা থেকে এই রক্তদান শিবিরের সূচনা হয়েছিল। উৎসব মানে রাজ্যের বড় অংশের মানুষ আনন্দে মাতোয়ারা থাকে। স্বাভাবিকভাবেই রক্তদানে ভাটা পড়ে এবং তার জন্যে হাসপাতালের বেডে শুয়ে থাকা মুমূর্ষু রোগীদের যখন রক্তের দরকার হয় তখন সমস্যায় পড়তে হয়। এই রোগীদের মুশকিল খানিকটা আসান করার জন্যে আত্মীয় স্বজন যারা আছেন রোগীদের তাদের আরও বেশি কাছে পৌঁছে যাওয়ার জন্যে ভারতের ছাত্র ফেডারেশন ধারাবাহিকতা বজায় রেখে রক্তদান শিবির সংগঠিত করছে। আমরা অনুরোধ জানাবো, আহ্বান জানাবো রাজ্যের অন্যান্য যে সামাজিক সংস্থা, ক্লাব, প্রতিষ্ঠান রয়েছে তারাও যেন এইরকম রক্তদান শিবিরে এগিয়ে আসে। সাসহালো ককথুমতেই হুকুমো তাংবেদেকনি লুয়াজি মুম্বাই আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন সুর সম্রাট শচীন দেববর্মানি ফিলসারা চিদক আসাইমা সাল পালাইজাখা চাছলো ককথুমতেই হুকুমো তাংবেদেকনি লুয়াজি মুম্বাই আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন সুর সম্রাট শচীন দেববর্মানি ফিলসারা চিদক আসাইমা সাল পালাইজাখা অশালনি পান্দাও মানজাখা ককথুমতেই হুকুমো তাংবেদেকনি মন্ত্রী সুশান্ত চৌধুরী তাংবেদেকনি তাংফাং প্রদীপ চক্রবর্তী দাগিফাং রতন বিশ্বাস খুবই কুবন আদং র অশালনি পান্দাও কংনারখা ককথুমতেই হুকুমো তাংবেদেকনি মন্ত্রী সুশান্ত চৌধুরী কংনারথনি সুর সম্রাট শচীন দেববর্মানি লাংমানি কথমানো চিরি শাইখনারখা গান এমন সুর উনি প্রদান করেছেন যে আজকেও আমাদের মতো আমাদের জেনারেশনে সেগুলো অমর হয়ে রয়েছে। যতদিন পৃথিবী থাকবে, গ্রহ নক্ষত্র তারা থাকবে, আমাদের শচীন কর্তা অমর হয়ে থাকবে। সেই শচীন কর্তার পরেই আবার রাহুল দেববর্মন জন্ম নিয়েছেন, যা আরেকজন কিংবদন্তি সেখানে সুর সম্রাট। শচীন কর্তা এবং রাহুল দেববর্মন ভারতবর্ষের সঙ্গীত জগতে ধ্রুবতারার মতো সেখানে জলজল করছে, অমর হয়ে থাকবে। আজকের যে মিউজিক ওয়ার্ল্ড আমাদের রয়েছে কাউকে খাটো করার জন্য আমরা বলছি না। শচীন কর্তা, এসডি বর্মন, আরডি বর্মনের যে মিউজিক, আমি যেটা বলার চেষ্টা করেছি যতদিন সূর্য, গ্রহ, নক্ষত্র তারা থাকবে, কিছু সিঙ্গার যারা রয়েছেন যেমন কিশোর কুমারকে আমরা প্রত্যেকে ভালোবাসি, ঠিক তেমনি লতা মঙ্গেশকরকে আমরা প্রত্যেকে ভালোবাসি, তারা থাকুক না থাকুক, ঠিক তেমনি শচীন দেববর্মন, রাহুল দেববর্মন, তাদেরকেও আমরা সবসময় স্মরণে রাখবো। চিরস্মরণীয় হয়ে থাকবে আমাদের সঙ্গীত জগতে, আমাদের সংস্কৃতির জগতে, ভারতবর্ষের ইতিহাসে। সুতরাং আমার আহ্বান থাকবে আজকের এই শুভ ষষ্ঠীতে আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে আমরা তাকে আমরা সম্মান জানিয়েছি। আগামী দিনে যেন সঙ্গীত সংস্কৃতি যদি না থাকে তবে সমাজ এগোতে পারবে না, মানুষের চিন্তাধারা এগিয়ে যেতে পারবে না, শক্তিশালী হবে না। সঙ্গীত এমন একটা জিনিস যা মানুষকে ভাবতে শেখায়। সঙ্গীত এমন একটা জিনিস
যা মানুষকে ভালোবাসতে শেখায়, ভালোবাসা শেখায়। সঙ্গীত এমন একটা জিনিস যা বন্ধুত্বকে আকৃষ্ট করে, বন্ধুত্বকে শক্তিশালী করে। সুতরাং সঙ্গীতকে, সংস্কৃতিকে আমাদের সমাজের স্বার্থে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে এবং তথ্য সংস্কৃতি দপ্তর সেই জিনিসটাই আমরা করে যাচ্ছি। আমাদের সরকারি অনুষ্ঠানের যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারের মধ্যে প্রতিটি মহান ব্যক্তির জন্মদিবস, মৃত্যু দিবস, বিভিন্ন কর্মসূচি, ত্রিপুরা রাজ্যের ওই প্রত্যন্ত অঞ্চলের উপজাতি অংশের মানুষের কর্মসূচিগুলোকে আরও সুন্দর করে রূপ দেওয়ার জন্য আমরা ক্যালেন্ডারের মধ্যে সেগুলোকে ঢুকিয়েছি, যাতে করে প্রত্যেকে আমরা এটা মনে করতে পারি যেটা আমার কর্মসূচি, এটা রাজ্যের কর্মসূচি, এটা জাতি জনজাতি এই রাজ্যের প্রতিটা অংশের মানুষকে সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করার কর্মসূচি। সুতরাং এই তথ্য সংস্কৃতি দপ্তর আগামী দিনে এই কর্মসূচিগুলিকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবে। আমাদের আরও অনেক চিন্তাধারা রয়েছে এ রাজ্যের বিভিন্ন অংশের মানুষকে কিভাবে আরও সংস্কৃতি মানসিকতা সম্পন্ন করা যায় এবং আমাদের সমাজকে সুন্দর করে। রাজ্য সরকার যে প্রতি করে সুশাসন কর্মসূচি পালন করছে, সে দায়িত্বভারও আমাদের আইসিএ দপ্তরের উপর অর্পণ করা হয়েছে। অত্যন্ত সুন্দরভাবে আমাদের আইসিএ দপ্তর প্রত্যেকের সহযোগিতা নিয়ে আমরা একটা টিম হিসাবে, একটা পরিবার হিসাবে আমরা সমস্ত কর্মকাণ্ডকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। সেটা রাজ্য সরকারের সুশাসন হোক, প্রশাসনিক বিভিন্ন দিকগুলো হোক, বইমেলা থেকে শুরু করে বিভিন্ন মনীষীদের জন্মদিন, মৃত্যুদিন পালন থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি এবং মিডিয়ার জগৎকে সুন্দর করে যাতে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়াকে তাদের সঠিক মর্যাদা আমরা প্রদান করতে পারি, তার কাজ আইসিএ দপ্তর তার কাঁধে তুলে নিয়েছে। এই দপ্তরের কাজ প্রত্যেককে সঙ্গে নিয়ে আমাদের আগামী দিনে করতে হবে। আজকের এই সুন্দর দিনে আমি প্রত্যেকের কাছে সেটাই আহ্বান জানাবো। আমি ধন্যবাদ জানাবো যারা এখানে অভিভাবকরা রয়েছেন তাদের সন্তানদেরকে নিয়ে এই সুন্দর দিনে কর্মসূচি পালন করার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান। আপনারা সাংস্কৃতিক মানসিকতা সম্পন্ন চিন্তাধারা নিয়ে আপনাদের শিশুদের মধ্যে এগিয়ে যান। আগামী দিনে সচিনকর্তা রাহুল দেব বর্মন আমাদেরই রাজ্যের কৃতি সন্তান। কেউ জানতো না যে এই রাজ্য থেকে সচিনকর্তার মতো ব্যক্তিরা বেরোবে, কেউ জানতো না এই রাজ্য থেকে আর.ডি. বর্মনের মতো ব্যক্তিরা বেরোবে। সুতরাং আমাদের মধ্যেও সেই ট্যালেন্ট লুকিয়ে রয়েছে, যারা আগামী দিনে হয়তো সংস্কৃতির দিক জগতে আমাদের রাজ্যকে উজ্জ্বল করবে, ধ্রুব তারার মতো জলজল করবে। আপনারা এগিয়ে যান। তথ্য সংস্কৃতি দপ্তর আপনাদের সঙ্গে থেকে এই রাজ্যকে সমস্ত দিক থেকে, আমাদের প্রধানমন্ত্রী যেটা বলেছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমরা এগিয়ে যাব। সংস্কৃতিগত দিক থেকে, প্রশাসনিকগত দিক থেকে, উন্নয়নের দিক থেকে, প্রতিটি ক্ষেত্রে জাতি উপজাতি প্রতিটা অংশে মানুষের মেলবন্ধনের মধ্য দিয়ে এই কোটি কথা বলে দুটো দিনে এই দুটো কর্মসূচি সবাই পূজার আনন্দে মাতোয়ারা। তো স্বাভাবিকভাবেই লোকের যে সমাগম সেটা বিশেষ করে নাও সম্ভব হতে পারে। তাই ছোট করে হলেও আমরা সচিনকর্তার প্রতি সম্মান জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছি। আপনারাও আমরা সবাই মিলে সচিনকর্তাকে সেখানে সম্মান জানিয়েছি। আমি এখানে সেক্রেটারি সাহেব যেখান থেকে শেষ করেছেন সেখান থেকেই শুরু করতে চাইব যে ওনার জীবন, ওনার দর্শন, বেঁচে থাকার সময় ওনার সঙ্গীত নিয়ে ভারতবর্ষকে সঙ্গীতের জগতে যে জায়গায় উনি দিয়ে গেছেন, ওনার জায়গা কেউ নিতে পারবে বলে আমার মনে হয় না। কারণ ত্রিপুরার মতো বর্তমানে যে অবস্থায় আমরা রয়েছি, বা তদানীন্তন কুমিল্লা জেলায় ওনার জন্ম, আজকেরই দিনে জন্মের পর থেকে রাজবংশী মানুষ হোস্টেলে থাকতেন পড়াশোনার জন্যে। তো যেহেতু রাজবংশের মানুষ, রাজার ছেলে, রাজপুত্র, হোস্টেলের মধ্যে প্রত্যেকেই ওনাকে রাজার পুত্র হিসেবে চিহ্নিত করতো, একজন ছাত্র হিসেবে চিহ্নিত করতেন। ওনার বাবা বুঝতে পারলেন যে এভাবে চললে আমার ছেলের পড়াশোনা হবে না, সেও রাজন্য মানসিকতা নিয়ে, রাজার মানসিকতা নিয়ে তৈরি হবে, তাকে একজন সাধারণ মানুষ হিসাবে সেখানে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাই হোস্টেল চেঞ্জ করে তাকে অন্য হোস্টেলে সেখানে নিয়ে গেলেন। ভিক্টোরিয়া কলেজ থেকে সেখানে, অধুনা যেটা বাংলাদেশ আমরা বলি, বিএ পাশ করার পর কলকাতাতে চলে গেলেন, এমএতে ভর্তি হলেন, কিন্তু পড়াশোনাকে কন্টিনিউ করতে পারলেন না, কারণ সঙ্গীতের প্রতি তার
যে মোহ, সঙ্গীতের প্রতি তার যে মানসিকতা, সেটা তাকে তার পড়াশোনা থেকে বিচ্ছেদ করেছিল, আলাদা করেছিল। আমরা জানি যে তার জীবদ্দশায় ভারতবর্ষের বিশেষ বিশেষ ব্যক্তিদের সংস্পর্শে তিনি এসেছিলেন। রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, তাদের সংস্পর্শে এসে উনি গান তৈরি করেছিলেন, মিউজিককে ডাইরেকশন দিয়েছিলেন। বাংলা সিনেমায় উনি খ্যাতির সঙ্গে সেখানে কাজ করে গেছেন এবং পরবর্তী সময়ে 40-এর দশকে মুম্বাইতে পাড়ি দিয়েছেন। আরও এগিয়ে যেতে হবে, আরও বড় কিছু করতে হবে। কলকাতায় থেকে হচ্ছিল না, আরও মুম্বাই, আরও যেখানে চলচ্চিত্র জগতের পীঠস্থান বলে আমরা জানি, সঙ্গীত জগতের পীঠস্থান বলে আমরা জানি ভারতবর্ষে, সে মুম্বাই প্রদেশ। Kokthum hukumo tangbedek ni luaji Mumbai palajakha resab mongkrung snam krung Sachin Debormani fil sarachi dok asai marshal Bilunia Pora Porishod Bidyapit Subarna Jayanti Bhavano Kokthum hukumo tangbedek ni luaji Mumbai palajakha resab krung snam krung Sachin Debormani fil sarachi dok asai marshal Bilunia Pora Porishod Bidyapit Subarna Jayanti Bhavano Pandawa Pognarakha Bilunia Pora Porishod ni Councillor Anupam Chakraborty Bonakaribo Manjakha Councillor Babul Bomik, Chairperson Nikhil Chandra Gop, Chati Musangka MLA Arun Chandra Bomik, Recap Kurung Shanam Kurung Sachin Debormani Mangpiliwo Khumbang Lacha Manjangai Adongro. Hello. রয়েছে বিলোনিয়া গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রছাত্রীরা, রয়েছে বিভিন্ন আধিকারিক ছাত্রছাত্রীরা, সকলকে রয়েছে আজকের অনুষ্ঠানে মন্ডলের সভাপতি তথা বিলোনিয়া পৌর পরিষদ জ্বালিয়ে প্রদীপ সেদীপ তুমি আপন হারায় উদাসী গানে লহ প্রেমাঞ্জলি তোমারে রচিয়া ভরেছি আমার বাউল গানের ঝুলি মুক্তা যেমন শক্তির বুকে তেমনি আমাদের তুমি আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি এবারেও এই স্কুলের ছাত্রছাত্রীরা ভালো লেগে তো আমি আগে অন্য পার্টি করতাম, যখন বিজেপিতে এসেছি, এটা রাজনৈতিক পক্ষের জন্য। সেদিন দলের প্রেসিডেন্ট ছিলেন বিপ্লব কুমার দে, তো উনি বিপ্লবকে নাম উল্লেখ করেছেন। ওনার এক সময় ইচ্ছা ছিল স্কুলে ভর্তি হোক, তো যে কোনো কারণে ডিগ্রি চলে যেতে, পরে মেদিনীপুরের একটা কলেজ থেকে উনি বিএ পাস করেছেন। আমি ওই কলেজের ছাত্র, 64-তে ভর্তি হওয়ার কথা ছিল এবং আশা ভোসলের নামে শুনেছি, নেতাজি জীবনে সেই অনেক 70-71-এর কথা। গান মানুষকে খুব আনন্দ দেয়। আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্য বলব, মোবাইলের দরকার আছে, মোবাইল থেকে শিক্ষা নেওয়া যায়, শিক্ষার জন্য মোবাইলের দরকার। তাদের তো এই নয়, বেশি রাত পর্যন্ত কোনো বন্ধু বান্ধবের সঙ্গে কথা বললাম, কিন্তু ডিজিটাল ওয়েস্টেজ অফ টাইম এটা করবে না, তার খেসারত দিতে হয়। কোথায় জানি করেছিলাম, ছেলে ঘুমোচ্ছিল, ঘুমিয়ে পড়ে যাচ্ছে, তো মা বলছে শুয়ে পড়ে। কবি লিখেছেন সেখানে, এজন্যই জানে না কি এসময় না দিলে বাকি হবে সারা জীবনী বঞ্চনা। এটা পড়াশোনার সময়, কাজে পড়াশোনার মধ্যে আমাদের ব্যস্ত থাকতে হবে। শিক্ষা
শিক্ষায় আলোকিত হলে আমরা ভারতবর্ষ না, ভারতবর্ষের বাইরেও না, কারণ টোটাল যেটা পৃথিবীতে একটা ছোট্ট জায়গায় চলে এসেছে মোবাইলের কারণে, কিন্তু ডোন্ট মিসইউজ ইট। সচিন বর্মনে গান দিয়ে শুনিয়েছে, ওগুলো খুব সুন্দর গান। তোরা করি যাচ্ছে ভাটি গান বাইয়া, আমার ভাইরে করিও নয়ন দেখি বাইয়া। পড়েছিলাম ছেলে করতে করতে জীবন ছিল, এখন আবার উল্টাটা হয়। মা বাবা যখন ঘুমিয়ে পড়ে তখন ছেলেমেয়েরা মোবাইল টিপাটিপি করে। এটা কিন্তু আসল পরিচয়, এটা সুদে আসলে যারা এখন করছে না তাদের কিন্তু সুদে আসলে দিতে হবে, মাসুল গুনতে হবে। পলিটিক্যাল পার্টি লিডারদের কাছে যেতে হবে, চাকরি চাই, এই চাই, সেই চাই। মোবাইল বিক্রি করেও খেতে হয় বেশি, এরকম দিন আসে, যদিও সেরকম অবস্থা নয়। প্রত্যেকের হাতে অন্যদিকে থাকলেও না থাকলেও মোবাইলটা থাকে। আজকে যার জন্মদিবস আমরা পালন করতে এসেছি, শচীন দেববর্মন আমাদের পরিচয়। সারা ভারতবর্ষে বা ভারতবর্ষের বাইরেও ওনার গান বিভিন্ন ভাষাতে অনুবাদিত হয়েছে। ওনার গানগুলো আমি যখন আগরতলা থেকে আসি অথবা আগরতলা থেকে যাই, আমার গাড়িতে 3 জনের ক্যাসেট থাকে। একটা ক্যাসেট শচীন দেববর্মনের, আরেকটা কপি হাউসে সে মান্না দে। তো এবং ছোটবেলা থেকে উনি ওনার যে প্রতিভা, বিশেষভাবে ওনার যে গান, ওনার যে বাঁশি, ওনার যে সঙ্গীতের জগতে বিভিন্ন রকমের যেভাবে উনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, আমরা বিশেষ করে সুরকার এবং গীতিকার হিসাবে ওনাকে বিশেষভাবে জানি। আজকের দিনে উনি এখনো আমাদের কাছে বিশেষভাবে প্রাসঙ্গিক। আমাদের রাজ্যে যারা গুণী শিল্পী, আমরা দেখেছি বিভিন্ন সময় ওনাকে পাথেয় করে ওনার শিল্পী, ওনার শিল্প চর্চাকে বিশেষ জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন। ওনার সুপুত্র, যাকে আমরা আর.ডি. বর্মন বা রাহুল দেববর্মন হিসেবে জানি, বোম্বে চলচ্চিত্র জগতে বিশেষভাবে যেই ব্যক্তি আজকে একটা বিশেষ জায়গায় প্রতিষ্ঠিত হয়ে আছেন। এবং ওনার স্ত্রী আশা ভোসলে আমরা দেখেছি আমাদের এই সঙ্গীত জগৎকে, আমাদের এই চিত্র জগৎকে অনেক বেশি মূল্যবান সমস্ত রকমের উপাদান তারা সেখানে দিয়ে গেছেন। Osamataini sikang Botola Faritana Police Chuak Nairutuk Mungo Ongkhorei Kebangma Chuak Mankha Botola Joynogor Dismigat Gangai Lulaharo Nairutuk Thani 40,000 rang morokni bileti Chuak Mankha O Nairutuk Mungno Tui Khub Khenka Botola Faritana Police Osamataini sikang Botola Faritana Police Chuak Nairutuk Mungo Ongkhorei Kebangma Chuak Mankha Botola Joynogor Dosmigat Gangai Lulahar Nairutuk Thanibo 40,000 rang morokni bileti Chuak Mankha Ora Nairutuk Mungno Tui Khub Khenka Botola Faritana Police আমাদের আজকে দুর্গাপূজা উপলক্ষে আমরা বটতলা বাজার জয়নগর দশমীঘাট গাঙ্গাইল রোডে আমরা মদ বিরোধী অভিযান চালাই এবং চালিয়ে একজনের কাছ থেকে 190 বোতল ফরেন লিকার সিজ করা হয় এবং তাকে অ্যারেস্ট করা হয়। কোন জায়গাতে আটক করা হয়েছে? আটক করে গাঙ্গাইল রোড থেকে আটক করা হয়েছে। কোথায় নিয়ে যাচ্ছিল এইগুলি? তো এই জিনিসগুলি আমতলিতে নিয়ে যাওয়ার কথা ছিল। ওর নাম কি যারে আপনারা আটক করে? শিবপ্রসাদ ঘোষ, বাড়ি আমতলিতে। আর যেগুলি উদ্ধার করা হয়েছে বাজার মূল্য কত হবে? বাজার মূল্য অনুমান 40,000 টাকা।
salo hasteni mantri okra manik saha lukurokni kok firong mungtei kok thunai rokni kuthumung khlaikya o salni kok thunai rokni kuthumungo juda juda sungmung rokni kok firokha cha salo hasteni mantri okra manik saha lukuroni kok firong mungtei kok thunai kuthumung khlaikya o salni kok thunai kuthumungo juda juda sungmung kok firoka আজকে আপনাদেরকে এখানে আসবার জন্য আমন্ত্রণ করেছি তো আপনারা উপস্থিত হয়েছেন এর জন্য সবাইকে আমি ধন্যবাদ দেব প্রথমে এবং আজকের এই যে আলোচনা যে সভা সেই খুব সংক্ষিপ্ত আলোচনা বেশি কিছু না সেই আলোচনায় শারদীয় পূজা উপলক্ষে প্রাক মুহূর্তে এই আলোচনার যে আপনাদের সাথে হচ্ছে এখানে আমার বন্ধুবর এবং সাংবাদিক আপনাদের সবাই পরিচিত সঞ্জীব দেব উপস্থিত আছেন অন্যান্য সব সাংবাদিক যারা এখানে উপস্থিত আছেন এবং সাংবাদিক বন্ধু এবং বাকিটা বললাম না তো সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি অনেক ওয়ার্ড বললেন সেটা সমস্যা হয় না এর মানে লিঙ্গর তারতম্য হয় না তো যাই হোক সবাইকে আজকে শারদীয় পূজা উপলক্ষে সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা আর মাই ফ্রেন্ডস অল মাই ফ্রেন্ডস তো একটা বিষয় হচ্ছে সঞ্জীব বাবু বললেন যে বার্তা কি বার্তা দেবো ডেইলি তো বার্তা দিই আপনারা তো বার্তা পাবো কোথাও বার্তা দেবো তবে বার্তার মধ্যেও যেন গুড ব্যাড আছে অনেক সময় রাজ্যবাসীর উদ্দেশ্যে কিছু একটা বলতে হবে তো আপনারা সবাই সাংবাদিক ফ্রেন্ডরা আছেন আপনাদের অ্যাকচুয়ালি ইউ আর দ্য mediator to the society in between the government and the people. So through you আমি আপনাদের মাধ্যমে আমি সমস্ত ত্রিপুরাবাসীর কাছে একটা কথাই বলবো আমরা যে স্লোগান আমরা নিয়েছি যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং নেশামুক্ত ত্রিপুরা এটা কিন্তু দুটো একটার আরেকটার পরিপূরক এবং দুটোরই ভীষণ দরকার এখন বর্তমান এই জাংচারে ভেরি ইম্পর্টেন্ট তো আপনাদের রোল নিঃসন্দেহ একটা বিরাট রোল কিন্তু আপনাদের আছে এবং আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে আমি বলতে চাইছি যে এই সরকারের উপরে এই সরকারের আপনারা দেখেছেন এর মধ্যে অনেকগুলো ঘোষণা আমরা দিয়েছেন এবং সব বিষয়ে আপনারা খেয়াল করবেন যে আমরা মানুষের সাথে থাকতে চাই এই সরকার মানুষের সাথে ওনাদের যে সমস্যা সেই সমস্যার নিরসনে থাকতে চায় 100% হবে বা 100% তার স্যাচুরেশন পয়েন্ট হবে এটা বলা আমার মনে হয় ঠিক হবে না তবে চেষ্টা একটা আছে এবং চেষ্টাটা থাকলে যথেষ্ট এবার হবে পরের বার হবে যে সমস্ত এই ত্রিপুরাবাসীকে এই শারদীয় পুজো উপলক্ষে হার্দিক অভিনন্দন জানাচ্ছি আরেকটা বিষয় এই যে কটা দিন আমরা আনন্দে মাতোহারা থাকবো যেন সমস্ত ত্রিপুরাবাসী তীক্ষ্ণ নজর রাখে কোনো অবস্থায় কোনো রকম আইন শৃঙ্খলার যেন কোনো জায়গায় অবনতি না ঘটে কারণ যখন সরকারে আমরা বসি এবং আমরা যারা জনপ্রতিনিধি তখন কিন্তু অনেক সময় কি হয় মানুষ থেকে খানিকটা হলেও অনেকটু দূরে অবস্থান করি ফিজিক্যালি অ্যাটলিস্ট কয়েকটা আমি আপনাদের সাংবাদিকদের যে সম্মেলন হয়েছে সেখানে ওনারা দিয়েছেন আমাকে তো আগামী দিন দেখি আমরা যাতে ডেমোক্রেসিটা ঠিকভাবে ত্রিপুরাতে মেনটেন হয় নিশ্চয়ই আমরা করবো দেখবো ডেভেলপমেন্টের যে ওয়ার্কগুলো আছে সরকারের সেইগুলো মানুষের কাছে তুলে ধরবে প্রতিনিয়ত আমরা ডেভেলপমেন্ট কিন্তু করছি সবসময় মানুষের জন্য আমরা প্রতি ঘরে সুশাসন আপনারা দেখেছেন আমরা কিভাবে মানুষের কাছে যাচ্ছি তো এইগুলো আপনারা যাতে পজিটিভ ওয়েতে রাজনীতি আরেক জায়গায় কিন্তু এই গুড গভর্নেন্সের যে বিষয়টা সেটা আপনারা সমাজের কাছে তুলে ধরবেন কারণ আমরা চাইছি যে একটা মিশন মোডে 100% যে স্যাচুরেশন পয়েন্ট সেটা যেন আমাদের গভর্নমেন্টের যে কাজগুলো সেটা যাতে আমরা কমপ্লিট করতে পারি আমি বললাম কোনো কাভারেজ নেই আমি তো মানে এতটা সময় পাই না কিন্তু যারা এই কাভারেজ নিয়ে ব্যস্ত
তারা কিন্তু সবসময় এই নিয়ে খুব মানে আমাকে বলতে থাকে, আপনি এত বড় প্রোগ্রাম করলেন, এরকম কাভারেজ নেই। মানে কাভারেজ দিয়ে কি হবে? তো এটাও কিন্তু আমার দরকার আবার, কারণ ও যে আমাকে দৃষ্টি আকর্ষণ করছে এমন যারা ওয়েল উইশার বা আমাদের সেই গভর্নমেন্টেরই হোক বা পার্টির লোক হোক, তারা কিন্তু দৃষ্টি আকর্ষণ করছে। তো এই খামতিটাও কেন আপনারা রাখবেন? সত্যি যদি আপনাদের কাভারেজ দেওয়ার বিষয় দাঁড়ায়, তো কাভারেজের অর্থই হচ্ছে যে বার্তার কথা বলা হচ্ছে, বার্তাটা মানুষকে পৌঁছানো। এখন ব্যক্তিগত উদ্যোগে আমি যদি বলি যে আমার এটা ছাপিয়ে দিন, আমার এটা করে দিন, আমি এটা সাধারণত করি না। দরকার নেই। যদি মনে করে সবাই যে এটা সত্যি মানুষের কাজে আসে, তাহলে আপনারা ছাপবেন, আপনারা দেখাবেন, আপনাদের টেলিভিশন চ্যানেলে আপনারা দেখাবেন, কিন্তু টুইস্ট আউট যাতে না হয়। টুইস্ট আউট না করলে ভালো, কারণ এটাও আপনাদের মধ্যে ডোন্ট টেক ইট আদারওয়াইজ উইথ ডিউ রেসপেক্ট টু অল দ্য রিপোর্টার। সবসময় একটা মনে হয় অনেকের মধ্যে হয়ে যায় লেখনী শক্তি, এমন শক্তি যে সবসময় বলি যে মানে এটা বেটার দেন, মানে বলে পেন ইজ মাইটার দেন সোল। এই কারণে অনেকে লিখতেই মনে হয় যে একটু মনস্তাত্ত্বিক দিক দিয়ে অনেক সময় মনে হয় আমি একটু বাঁকা হয়েই সবসময় লিখি, এরকমও কিন্তু অভ্যেস হয়ে যায়। এখন আমি সাপোজ ডাক্তার, সবসময় যদি মনে করি যে আমার কাছে পেশেন্ট আসতেই হবে, তাহলে 2 দিন বাদে ডাক্তার কাছে পেশেন্ট আসবে। আমাদের কানেক্ট হওয়ার মাধ্যমেই হচ্ছে মিডিয়া বন্ধুরা যদি ঠিকভাবে সমস্ত আমাদের যে চিন্তাধারা আগামী দিনের মানুষের জন্য যে কিছু করতে চাই, সেটা যদি ঠিকভাবে আপনারা ওনাদের কাছে নিয়ে যান, তাহলে আমাদের কিন্তু অনেকটা কনফিডেন্সে আমরা থাকি যে মানুষ আমাদের সাথে আছে। এবং আপনাদের লেখনী শক্তি বলুন, যাই বলুন, বা আপনারা যে ক্যামেরার মাধ্যমে আমাদের দেখান, আমাদের কথাবার্তা শোনান, তাতেও কিন্তু অনেক সময় দেখা যায় আপনাদের যে কথাবার্তা অনেক সময় আপনারা টিপ্পনি কাটেন, তাতে কিন্তু অনেক সময় আমাদের শিক্ষণীয় আছে, অনেক কিছু শিখিও আমরা। তো এর মধ্যে আমরা নিজেকেও আমরা সংশোধন করি, সবকিছু একদম আমরা সরকার সব ঠিক করে এবং যা বলে একদম 100% একদম মানে হয়ে যাবে কালকে, সেরকম না। তো সেটা বুঝে আপনারা মানুষের কাছে সেই বার্তাটা দেবেন যে এই সরকার মানুষের সরকার, মানুষের জন্য কথা বলে, আর মানুষই নির্বাচিত করেছে, আমরা তো মানুষেরই রিপ্রেজেন্টেটিভ। তো সামাজিকভাবে আর্থসামাজিক ওদের উন্নয়ন আমরা চাই। বিভিন্ন সমস্যা তো সবসময় থাকবে, আনএমপ্লয়মেন্ট এটা ইন্টারন্যাশনাল সমস্যা, ন্যাশনাল সমস্যা, তো আমাদের রাজ্যেও সমস্যা, চাকরি নাই। আপনারা দেখেছেন গত পরশুদিন রাত্রি 8টার সময়, 8টা থেকে 9টার মধ্যে আমরা কাউন্সিল অফ মিনিস্টারদের যে ক্যাবিনেট মিটিং করেছি, সেখানে অনেকটা বড় সিদ্ধান্ত নিয়েছি। আমাদের আর্থিক একটা কনস্ট্রেন্ট আছে, 13,000 কোটি টাকার ঋণ আমরা বইছি, তার মধ্যেও চেষ্টা করছি। তো ইন্টেনশনটা বুঝতে হবে। আর আপনাদের জন্য সাংবাদিক বন্ধুরা, আমি কালকেও দেখলাম একটা নিউজ বেরিয়েছে, এটার মধ্যে আবার টিপ্পনি করেছে কি পরিবর্তন হলো, আগের এরকম, এখনো এরকম, এর আগের জন্য এরকম বলে একটা টিপ্পনি করেছে। কিন্তু তো আরে একটু ওয়েট করতে হবে, তো একটু ওয়েট করুন। আপনারা ওয়েট করলে তারপর আপনারা বলুন। আপনাদের সব যখনই যে জায়গায় বলেন আমি যাই, যখন যে ডাকে আপনাদের ডাকে আমি সাড়া দিই, বা আমার গভর্নমেন্ট সাড়া দেয়। তা আমরা বলি যে পরিবেশ বান্ধব, যেরকম বলি আমরা সবসময় সাংবাদিক বান্ধব এই সরকার। এবং আমি ব্যক্তিগতভাবে অনেকদিন ধরে যারা এই বয়সে যারা সাংবাদিকরা আছেন, আপনাদের যারা মেন্টরস, তারা তো সবই আমার বন্ধু। আমারও কিন্তু আন্দোলন, অনেকে বলেন নারী ডাক্তারবাবু রাজনীতিতে এসছেন, কি বুঝেন, কিন্তু আমার বন্ধুবর জানে কি রাজনীতি, কি ধরনের আন্দোলনের মাধ্যমে আমি সবসময় জড়িত ছিলাম। তো তবে এই আন্দোলনগুলো করে মানে কোনো সময় করিনি যে কোনো সময় এমএলএ বা কোনো নেতা হবো বা কোনো চিফ মিনিস্টার, তো দূরস্থ, কোনোদিন ভাবিনি। তো যাই হোক, এগুলো হয়তো বা বেস আমার কাজে এসছে এখন। তো আপনাদের ছাড়া কোনোদিন আমরা ভাবতে পারি না।
এবং মাঝে মাঝে খবর আসে সাংবাদিকদের অযথা হয়রানি করে অনেক লোক। তো সেই বিষয়গুলো যখন আমার কাছে আসে আমি ইমিডিয়েটলি এগুলো কিন্তু অ্যাকশন নিই। এবং আপনারা নিশ্চিন্ত থাকেন যে ভয় পাওয়ার কিছু নেই। সাংবাদিকতার যেসব ইতিহাস আমরা দেখেছি আগে, ভাবা যায় না দুজন সাংবাদিককে খুন, কিন্তু আমরা সব জানি। তো এখনো কয়েকটা যখন খবর আসে, অ্যাটলিস্ট যাই আসে সেটা তুলনা করবো না ওনাদের সময় খুন করেছে, আপনাদের সময় খুন হয়নি। এখন শুধু একটা দৈহিক একটা লাঞ্ছনা করে, কোনোটাই ঠিক না, কোনোটাই কাম্য না, পরিষ্কার। তো আপনারা যদিও আইনগতভাবে আপনারা বলে ফোর্থ পিলার অফ দ্য ডেমোক্রেসি, আইনগতভাবে বলে না, তারপরেও কিন্তু আমরা বলি যে ফোর্থ পিলার আপনার সমাজের আসল মিরর, দর্পণ আপনার। তো সাকসেসফুল রাইটার, সাকসেসফুল প্রেস হওয়ার পিছনেও কিন্তু মনস্তাত্ত্বিক বিষয়টা কিন্তু আপনাদের, তারা 100% কেন সম্ভব হবে না, কেউ না কেউ তো করে। সেটা করলে কিন্তু দেখা যায় যে অনেক সময় মানুষ ভুল কনফিউজ করে। আমি বলছিলাম, আমি যদি আপনারা দেখেন যে আমি ভুল করছি, নিশ্চয়ই আপনাদের ধরাবেন, না ধরলে কিন্তু গণতন্ত্রের জন্য এটা অশুভ। বেশি জ্ঞান বোধ দিয়ে দিয়েছি আপনাদের, কিন্তু আপনাদের থেকে আজকে শুনবো যদি কারো কোনো কিছু বলার থাকে। সবাইকে হার্দিক আবার অভিনন্দন জানাচ্ছি পুজো উপলক্ষে। এই দিনগুলো ভালো কাটুক, সুস্থ থাকুন। আপনারা প্রচন্ড পরিশ্রম করেন আমি দেখি, এবং এই পরিশ্রমের বিনিময়ে কিন্তু আপনাদের সেইভাবে কিন্তু অনেক কিছু আপনারা পান না। তো সবই আমরা বুঝি, দেখা যাক আগামী দিন কি করা হবে। সবাইকে Sabulungo samung tangnai rok o samutani advanced deputation rikha labor commission ni thani sa shramik ni adong kanu ghosh abunotui BMS ni bukhaktei kaisa kok thumai rok ni kuthumung khlaijakha kok ni bisingtei kanu ghosh ni sakawo yashi surjakha kok nathong awaijakha hanei sakha Sabulungo samung tangnai rok o samutani advance manano tuye deputation rikha labor commission ni thani wo cha shramik ni adong kanu ghosh অবনতই বিএমএস নি বখাকতে কথমরে কথমং খলাইজাকা কগনি বিসিংতি কানো দাসনি সাকাও ইয়েসে সুজাকা কক নাথাং আওয়াই খলাইজাকা হनै সাকা আবনরক সাবুনা চা সালো সিডুনি বখাকতে কথমনি কথমং খলাইফিকা কথমনি কথমংগো স্রাই স্রাই খলাই সাকা সামংতানারনে কাহামনে বাগে কক সাতানিবো অবাই নাথাং কক সাদানা নাখা তাতাল কক আওয়াজনা নাখা অবতরি অংন বখুনজু কান্যা হनै বসাকা গত 29 সেপ্টেম্বর বিএমএসের পক্ষ থেকে মিলন সংঘ তাদের অফিস, সেই অফিসে বসে একটা প্রেস কনফারেন্স আমরা দেখলাম, আমাদের নজরে এসেছে। সেই প্রেস কনফারেন্সে ব্যক্তিগতভাবে কানু ঘোষকে নাম ধরে একটা কুৎসামূলক বক্তব্য তারা সেদিন উপস্থিত করেছে। আমরা শ্রমিকদের লড়াই সংগ্রামের মধ্যে সবসময় কাজ করি। বিশেষ করে চা শ্রমিকরা বঞ্চিত সারা রাজ্যে, তাদের মজুরি এমনিতেই কম, বোনাস সামনে পূজা, বোনাস নিয়ে আমাদের লড়াই সারা রাজ্যে জারি আছে। এটা ব্যক্তিগতভাবে একজন না, আমাদের সমস্ত সংগঠকরাই, CI2 সমস্ত কর্মকর্তারাই এই লড়াইয়ের সঙ্গে মিলিত আছে চা শ্রমিকদের বোনাস সংক্রান্ত বিষয়ে। এরকম একটা বাগানে, মেঘলিবন চা বাগান, সেই চা বাগানে বোনাস নিয়ে একটা সমস্যা সৃষ্টি হয়। সেই সমস্যা, সে বাগানের মালিক কালক্রমে উনি এক রাজ্যের মাননীয় মন্ত্রী, সেখানে ব্যক্তিগতভাবে উনি বাগানের মালিক, উনি মন্ত্রিসভার সদস্য হিসাবে বাগানের মালিক না। সুতরাং আমরা মন্ত্রিসভা নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই। আমাদের বক্তব্য হলো বাগানের মালিক বোনাস দিচ্ছে না, সে বিষয়ে আমরা শ্রম কমিশনের কাছে এসেছি, শ্রমিকরা এসছে। এটাকে কেন্দ্র করে আমরা নাকি শ্রমিকদের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছি, বাগানে গিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছি, এই ধরনের একটা মিথ্যা অপপ্রচার CI2 সম্পর্কে জনমনে একটা ঘৃণা সৃষ্টি করার জন্য একটা প্রচার প্রপাগান্ড বিএমএসের পক্ষ থেকে সেটা করার চেষ্টা করছে। আসল ঘটনা হলো
যে বোনাস কেন্দ্র করে যে আন্দোলন হয়েছে শ্রমিকদের তরফ থেকে, সে আন্দোলনে তারা শ্রমিকদের আন্দোলনটিকে তারা সহ্য করতে পারছে না। যেহেতু তাদের নির্দেশ ছাড়া এত বড় একটা আন্দোলন হয়ে গেল, সমানে 7-8 দিন শ্রমিকরা ধর্না বসছে, এবং ঘটনাক্রমে এটা আবার রামপ্রসাদ পালের এই বাগান, তাই তাদের এই বিষয়টা তাদের হজমের মধ্যে নেই। তাই জন্য এই ধরনের বিভ্রান্তমূলক কথাবার্তা বিএমএস তরফ থেকে দিয়ে তাদেরকে করানো হয়েছে। আমি মনে করি হজমের মধ্যে নেই, তাই জন্য এই ধরনের বিভ্রান্তমূলক কথাবার্তা বিএমএস তরফ থেকে দিয়ে তাদেরকে করানো হয়েছে। আমি মনে করি এ রাজ্যে বামফ্রন্ট সরকার অতীতেও চা বাগানের শ্রমিকদের জন্য লড়াই করেছে, এখনও CI2 শ্রমিকদের জন্য লড়াই করছে, আগামী দিনেও লড়াই করবে। লড়াইয়ে যদি কারো যদি স্বার্থে পরিপন্থী কাজ হয়, এটা তো CI2 কোনো দায়ভার নিতে পারে না। CI2 তো এটা কোনো দায়ভার নিতে পারে না। CI2 তো শ্রমিকদের জন্য লড়াই করবেই। সুতরাং রামপ্রসাদের পালের বাগানে শ্রমিকরা আন্দোলন কইরা তারা জয়যুক্ত হয়েছে এবং 14% বোনাস তারা আদায় করতে সক্ষম হয়েছে। সুতরাং এদের শ্রমিকদের জয়, কিন্তু এই জয়কে তারা অন্যভাবে নেওয়ার জন্য রামপ্রসাদ পালের নাম ধরে এখন বিভিন্ন জায়গায় বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা চাই যে শ্রমিকদের একতা যেভাবে লড়াইটা করেছে, সেই লড়াইটা আগামী দিনেও অটুট থাকুক, এবং শ্রমিকরা যাতে ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্যে দিয়ে তাদের যে নিজস্ব দাবিগুলি, এই দাবিগুলি যাতে আদায় করতে পারে, তার জন্য সমস্ত বাগানে বাগানে এই ধরনের লড়াই হওয়া দরকার, যা শ্রমিকদের সমস্যা নিয়ে। এটাই আমরা CI2-র পক্ষ থেকে আমরা এই বক্তব্যই আমরা সমস্ত শ্রমজীবী মানুষের কাছে এবং রাজ্যবাসীর কাছে আমরা এটাই আমরা আবেদন করি।